100 টাকা মানে ডাবলের চেয়ে বেশি নিয়েছে। আপনি চেপতেছেন কেন ভাই? সুধী মণ্ডলী, জিরো টিভির আজকের আয়োজন বাসের অবস্থা কেমন আপনারা দেখতে পাচ্ছেন। আমি নড়াচড়া করছি, এখানে প্রায় পড়েই যাচ্ছে এরকম একটা অবস্থা। অনেক মানুষের ভিড় ঈদে মিলাদুন্নবীর ছুটিতে। লোকজন ঘরমুখ মানুষ তাদের পরিবারের কাছে ফিরে যাচ্ছে, এটা সত্যি আশাব্যঞ্জক কথা। আমরা ঈদ উদযাপন করতে যাচ্ছি বাড়িতে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে অসাধু ব্যবসায়ী এবং অসাধু যেই বাসগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ডাইরেক্ট বাস, লম্বা জার্নির বাস, যেটা কুমিল্লা পার হয়ে লাকসাম পর্যন্ত যাবে, সেই বাসটাতে কি অবস্থা। প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে আছে। একটু পেছনের দিকটা যদি আমরা দেখি, একদম শেষ পর্যন্ত প্রতিটা সিট ফিল আপ এবং জায়গাতে দাঁড়িয়ে আছে। পাশাপাশি আরো যে অভিযোগগুলো রয়েছে সেটা হচ্ছে যে তাদের ভাড়া 120 টাকা। কত নিচ্ছে? 100 টাকা নামাই দিবে 120 টাকা, তার মানে ডাবলের চেয়ে বেশি নিয়েছে। নর্মাল ভাড়া যেখানে 100 টাকা আজকে নেওয়া হচ্ছে 200 টাকা, যেখানে ভাড়া 50 টাকা সেখানে নেওয়া হচ্ছে 100 টাকা। এই ব্যাপারে আমরা যাত্রীদের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, আপনি কোথায় যাচ্ছেন? দাউদকান্দি। নর্মাল ভাড়া কত? 50 টাকা। 50 টাকা। এই বাসে নিচ্ছে কত আজকে? 100 টাকা। 100 টাকা করে ডাবল ভাড়া নিচ্ছে। এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা প্রতিনিয়ত এরকম অত্যাচার করে যাচ্ছে এবং সামাজিকভাবে যার প্রভাব খুবই মারাত্মক। এতে করে আরো বেশি দুর্নীতি করার সাহস পায়। আমরা আরো 2-4 জন মানুষের সঙ্গে কথা বলতে চাই। ভাইজান, আপনি কোথায় যাবেন? দাউদকান্দি। ভাড়া কত? 50 টাকা। নর্মাল ভাড়া 50 টাকা। আর ভাড়া আজকে নিয়েছে কত? 100 টাকা। 100 টাকা। আচ্ছা ভাইজান, আপনি কোথায় যাচ্ছেন? আমি যাবো হচ্ছে ভাইয়া কুটুমপুর। কুটুমপুর। ভাড়া নরমালি 80 টাকা। আজকে আমার কাছ থেকে 100 টাকা নিয়েছে। আপনি বেঁচে গেছেন, মাত্র 20 টাকা বেশি নিয়েছে। জি ভাই, সমস্যা নেই। কুমিল্লা কেউ যাচ্ছেন আপনাদের মধ্যে? এখানে কুমিল্লা বা লাকসাম। আপনি কোথায় যাবেন? গরিবপুর। ভাড়া কত নরমালি? ভাড়া নরমালি 60 টাকা। আজকে কত নিচ্ছে? আজকে নিচ্ছে 80 টাকা। 80 টাকা, 20 টাকা বেশি নিচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইজান, আপনি তো বাসের কন্ডাক্টর না? জি, আপনি বলেন তো নরমাল ভাড়ার চেয়ে আজকে বেশি নিচ্ছেন কেন? এবং লোকজন যে দাঁড়িয়ে সব সময় 100 টাকা 80 টাকা ভাড়া। কুমিল্লার ভাড়া কত? কুমিল্লা ভাড়া 200 টাকা। কুমিল্লার ভাড়া আপনার বাসে 200, তিশা প্লাসে কত কুমিল্লার ভাড়া? 220 টাকা। কুমিল্লার তিশা প্লাসে 200 টাকা। আপনি আমার কাছ থেকে জানেন 200 টাকা। 200 টাকা। 200 টাকা না? কত কত কুমিল্লার বাসে? আচ্ছা, আপনার বাসটা কি ওই কোয়ালিটির বাস? না না, ওই কোয়ালিটির বাস না। তাহলে আপনার বাসের ভাড়া কত? 150। সানার পর থেকে ধরে নিলাম 150 টাকা। নরমালি 100 টাকা ধরে নিলাম, আপনার কথাটা রাইট। 150 টাকা। 150 টাকা। এবার আসেন, আপনি তাহলে 200 টাকা করে নিচ্ছেন কেন? এবং আমার কাছে চাইছেন 200 টাকা। সাইডে কেমন বলছেন, বলে উঠেছেন। আমার সাইডে কেমন দিছে? সবাই দিছে 200 বলতে পারবে? হ্যাঁ, দুজন কত নিছে? 400 টাকা। কমিলে কত টাকা নিছে? 400 টাকা দুইজন। তার মানে প্রতিজন কত করছে? 200 টাকা। এবার বলেন আপনি বলেন। আপনি বলেন 150 করে নিছেন। 150 টাকা ভাড়া। সব 150 টাকা ভাড়া। সব সময় না না, আরে অল টাইম 150 টাকা কুমিল্লা ভাড়া। আপনি চেপতেছেন কেন ভাই? আপনি অল টাইম 150 টাকা। না, 150 200 না, হয় 150 না হয় 200। 200 ভাড়া হচ্ছে তিশা প্লাসে। এশিয়াতে। আপনারটা কি এশিয়া? আমার এশিয়া না। তাহলে আপনারটা এশিয়া দাঁড়ায় লোক নাই? এশিয়া দাঁড়ায় লোক নাই? এশিয়া দাঁড়ায় লোক নাই? তা আপনি দাঁড়ায় কতজন নিছেন দেখেন? না 200 না 150 না। হ্যাঁ, কত টাকা ভাড়া আপনি না? 200 টাকা। আপনি কি কাজটা ঠিক করছেন? না, ঠিক করেন নাই। আচ্ছা, এখন আপনার যে অন্যায় হয়েছে, আপনি 200 দিছেন না, 200 দিছেন না। উনি 200 টাকা দিছে, আরো সবাই 200 টাকা দিচ্ছে। না, আর নাই তো কি যাত্রী নাই? এই গ্রাম। এই যে ওনার টাকা ফেরত দেন আপনি। হ্যাঁ, দেবো। হ্যাঁ, দেন, ফেরত দেন। দেবো 100 বার। দেন, এখনই দেন। 100 বার দেবো। লাইভে সবার সামনে তাহলে দেন। আমারটা দেন। সবার সামনে দেন। দেবো আমি 100 বার বলছি আপনাদের। আপনারা দিবেন না? আমার ভাড়া তো আমি দিবই তোমাকে। দেন। তুমি ওনার ভাড়া আমি দিব, আমি দেন। আপনারা দিব। 120 টাকা। আপনি কোথায় যাবেন? আমি গরিবপুর যাব। গরিবপুর ভাড়া কত নিচ্ছে? 60 টাকা ভাড়া, 100 টাকা নিচ্ছে। 100 টাকা নিচ্ছে। আমার তো 120 টাকা নিচ্ছে। কোথায় যাবেন আপনি? আমি এলাটুন গেলাম রে ভাই। হ্যাঁ, এলাটুন গেলাম। ইলেকট্রনজের ভাড়া নরমালি কত? নরমালি এমনি 80 টাকা আচ্ছা আচ্ছা, গরিবপুর নামাই দিবে 120 টাকা, তার মানে ডাবলের চেয়ে বেশি নিয়েছে। দর্শক মণ্ডলী, এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। যে যেখানে সুযোগ পাচ্ছে সে সেখানেই সেটা কাজে লাগিয়ে দিচ্ছে। আজকে মানুষের প্রেশার একটু বেশি, যাত্রীর প্রেশার একটু বেশি। এই ব্যাপারে প্রশাসনের কোনো ধরনের কোনো চুলকানি নেই, প্রশাসনের কোনো ধরনের কোনো হস্তক্ষেপ নেই, এবং এভাবেই চলছে অদ্ভুত উটের পিঠে আমাদের এই পবিত্র ভূমি, আমাদের প্রিয় বাংলাদেশ। এখন দেখার বিষয় এটা যে প্রশাসন এরপরে কি ভূমিকা নেয়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।